বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শুক্রবার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের 6টি কিচেন গার্ডেনে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ফুল, ফল, সবজি ও ঔষধি উদ্ভিদের 6টি চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SCERTর যুগ্ম অধিকর্তা কল্পনা দেববর্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনর তথা বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। প্রসঙ্গত, করোনা আবহে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে শিক্ষকদের বিনা কাজে বেতন নেবার ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়, তখন এই বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায় লকডাউনের সময় একাই 2টো কিচেন গার্ডেন তৈরি করেছিলেন। আস্তে আস্তে বিদ্যালয়ে মনোজবাবুর চাকুরি থেকে অবসরের পূর্বে 6টি বাগান গড়ে ওঠে। এই 6টি বাগানে 100 প্রজাতির ফুল, ফল, সবজি ও ঔষধি উদ্ভিদ রয়েছে, যা ছাত্রীদের কাজে ব্যবহৃত হয়। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মনোজবাবু রাজ্যের জনগণের নিকট আবেদন রেখেছেন যাতে সবাই মিলে সবুজ ত্রিপুরা গড়ে তোলে। বিশ্ব পরিবেশ দিবস 1974 সাল থেকে পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে। তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে আজকে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের যে 6টা কিচেন গার্ডেন আছে, এইগুলোতে আমরা বিভিন্ন ফল এবং ফুলের চারা লাগিয়েছি। আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন SCERTর মাননীয় যুগ্ম অধিকর্তা, এছাড়া আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা। তো আমি সবার কাছে আবেদন করতে চাইব যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো সবাই যত গাছ লাগাবে তার সবুজায়ন হবে। পৃথিবী সবুজায়ন না হলে আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। নমস্কার, আমি মনোজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনর।